Good morning. Welcome to my channel. Welcome to a new vlog. আজকে আমার বরফিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কারণ এই রোদ্রের মধ্যে দুদিন ধরে আমি ওকে নিয়ে যেতে পারছি না, এতটাই রোদ। আজকে দেখলাম সকাল থেকে একটু মেঘলা, কিন্তু আবার বেলা করে দেখছি রোদ বেরোচ্ছে। কিন্তু ডাক্তারবাবু বসেনি 11টায়, কিছু করার নেই। আর উনি না দেখে কোনো ওষুধ দেবেন না, বললে বা ভিডিও করে দিলে কোনো ওষুধ উনি দেন না। আর আমার মনে হয় চোখে দেখি নেওয়াটাই বেটার। কানটা কি পজিশন, ওর কানে একটা হঠাৎ করে ফুলে গেছে একটা জায়গা, আমার মন বলছে এটা হেমোটোমা, কোনোভাবে হয়তো লেগেছে কোনোভাবে ওর, তো সেজন্য। কিন্তু বরফিকে নিয়ে যাওয়াটা ইটসেলফ খুব চ্যালেঞ্জিং, কেন বরফি রাস্তায় বেরিয়ে খুব লাফালাফি করে, খুব এক্সাইটেড ওর মায়ের মতন। তবে ওর মা রাস্তায় বেরিয়ে এত লাফালাফি করে না, কিন্তু বরফি খুব লাফালাফি করে, ভীষণ লাফায়। একটু হালকা পাতলা হওয়াতে লাফালাফিটা বেশি করে। যাই হোক, ডাক্তারটা দেখিয়ে নেওয়া খুব দরকার। জানি না ওষুধে কমে গেলে খুব ভালো, নাহলে তো শুনেছি নাকি হেমোটোমা ওইটা কেটে ওই জিনিসটা বার করে দিলে পুজ রক্তটা, তাহলে নাকি কমে যায় একবারে। দেখা যাক ডাক্তার কি বলেন। আমার ওনার ওপর খুব মানে ভরসা আর কি। উনি যেটা বলবেন সেটাই করব, সেটাই ভালো হবে। অ্যাটলিস্ট নিয়ে যাই, সেটা ভালো হয়ে যাক, এটাই বড় কথা। ওদের কিছু হলে না মানসিকভাবে আমার ভীষণ ডাউন লাগে, আমি পারি না ওদের কিছু হলে না আমি মানে কোপ আপ করতে পারি না চট করে। এটা আমার একটা কি বলবেন, এটা খারাপ জিনিস। স্টেডি থাকা খুব প্রয়োজন, বাট মনে নানা রকম খারাপ খারাপ চিন্তা আসে। আমার বাচ্চাকে সবাই আপনারা আশীর্বাদ করেছেন অনেক আমার পেজে, আপনারা প্রত্যেকে ওকে আশীর্বাদ করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার খুব চঞ্চল বাচ্চা, ও খেলাধুলা করতে ভালোবাসে। ভালোভাবে থাকলে তো ভালোই লাগে। শরীর খারাপ হলে কিছু তো বলতে পারে না। আমার মেয়ে মাথা ব্যথা হলে বলবে, কানে ব্যথা হলে বলবে, বাট আমার বরফি তো বলতে পারবে না। ওটাই আমার কাছে আরও বেশি কষ্টের। ওর এই কষ্ট আমার ভালো লাগে না একদম। ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, এটাই চাই। আর আপনাদের প্রত্যেকের ব্লেসিংস ওর জন্য খুব প্রয়োজনীয়। আমি মনে করি মানুষের ভালো চাওয়াতে অনেক জোর আছে, সেটাই করবেন। আর আমি জানি আপনাদের ব্লেসিংস আমার বরফি আবার সুস্থ হয়ে যাবে। চলুন, ডাক্তারখানায় গিয়ে আমি কতটা ব্লগ করতে পারবো জানি না, কারণ জানি না, যেটুকু পারবো কভার করার চেষ্টা করব। আর আমার বাচ্চাটাকে যেন রোদে নিয়ে গিয়ে ভালো করে নিয়ে চলে যেতে পারি, নিয়ে আসতে পারি, ব্যাস। চলুন। বরফি, তুমি ডাক্তারের কাছে যাবে মাম্মা? তুমি ডাক্তারের কাছে যাবে শোনা? বসো 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 বসো। কানে ব্যথা করছে না তো? আর কোনে করছি না? বসো বসো বসো। হ্যাঁ, গুড বয়, গুড বয়। ঠিক আছে, চলো আমরা যাবো, ডাক্তারের কাছে যাবো। আমরা বেরিয়ে গেছি যথারীতি ডাক্তারের কাছে। তো টোটো বুক করে নিয়েছিলাম, তো টোটো করে চলে যাচ্ছি, কিন্তু রাস্তায় ভীষণ তাপ। যাই হোক, চলুন। যাই হোক, ডাক্তারবাবুর কাছে সমস্ত কিছু জিজ্ঞেস করে নিলাম। যখন এসেছি অনেক কিছু ওষুধপত্র যেগুলো লাগে, যেমন ডিস্কোর জন্য স্কিনের কিছু ওষুধপত্র জিজ্ঞেস করে নিলাম। সব কিছু মিলিয়ে আমরা এখন আবার ফিরছি টোটো করে। এই দেখুন কীভাবে জাপটে ওকে মাঝখানে নিয়ে বসতে হয়েছে, মানে লাফ দিয়ে টোটো থেকে নেমে যাবে। এই হচ্ছে ওর ব্যাপার, আর কিছু না। যাই হোক, বাড়িতে নিয়ে গিয়ে ওকে আগে ঠান্ডা করবো, দেন সব কিছু। বাড়িতে কাউকে ওষুধ খাওয়ানোটা একটা বিরাট বড় হ্যাপাই। দেখুন, দুটো ওষুধ খাওয়াতে হবে, গলায় দিয়ে দিতে হবে, সেখানে কাজও দেখছে যে আমি ওকে কী খাওয়াচ্ছি। সেই ওকে মেনলি দিয়েছে ডাক্তারবাবু এই একটা ওষুধ। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, যেটাতে ভেতর থেকে ব্যাপারটাকে কমিয়ে দেওয়ার জন্য 5 দিনের ট্যাবলেট দিয়েছে, মানে দুটো করে। আর এটা দিয়েছে একটা সোয়েলিংটা কমার জন্য, যেটা ফুলে আছে জায়গাটা যাতে কমে যায়। আর ডাক্তারবাবু বললেন যদি ওর তো কম আছে, সেক্ষেত্রে কমে গেলেই ভালো, কমে গেলে মানে ওষুধেই কমে যাবে। আর যদি বাই চান্স ওষুধে না কমে, তো সেক্ষেত্রে তখন জায়গাটা ফুটো করে ওই একটুখানি বার করে দিতে হবে পুষটাকে। কিন্তু ডাক্তারবাবু বললেন ওর যেহেতু কম রয়েছে, সোয়েলিংটা ফোলাটা কম রয়েছে, তো তার জন্য এই মেডিসিনই হয়তো ওর কাজ করে যাবে। তো ভালোই হয় মেডিসিনে, কেননা ও যা হাইপার, ওকে অপারেশন করানোটা খুব চাপের। মানে ওইটুকুনি ফুটো করে বার করতে গিয়ে ওটা মানে সাংঘাতিক কাণ্ড কারখানা করবে। যাই হোক, একটা অ্যান্টাসিড সঙ্গে দিয়ে দিয়েছি, খাওয়ার আগে খেলো, খেয়ে দিয়ে ওষুধগুলো দিয়ে দিলাম। 5 দিনে যাতে কমে যায়, সেটাই হলেই খুব ভালো হয়। আর আজকে সত্যি ডাক্তারখানায় গিয়ে না খুব তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, মানে ডাক্তার কাছে গিয়ে একটু বসতে হয়নি। আমি মনে মনে এটা ভেবেই যাচ্ছিলাম যে ওদের মধ্যে যাচ্ছি যেন গিয়ে বসতে না হয়, তবে দেখলাম না। আর বরফিকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ঢুকে পড়লাম, কেউ ছিল না তখন ডাক্তারবাবু চেম্বারে। আমরা যাওয়ার পরপরই 2-3 জন এলো। যাই হোক, আজকে লাকটা ভালো ছিল, মানে ঘন্টাখানিকের মধ্যে আমাদের সমস্ত কাজটা হয়ে গেছে, রোদে বেশিক্ষণ থাকতে হয়নি। আর ও যা হাইপার, ও ভীষণ ছটফট করছিল, দ্যাটস ওয়াই। দেখা যাক কি হয়।
সারাদিন আর আজকে কোনো ব্লগ করতে পারিনি, টুকটাক ব্লগ করেছি। আর রোদ মানে বাইরে কাউকে নিয়ে বেরোনো, মানে ওদের ভীষণ ওদের কাউকে নিয়ে বেরোনো সাংঘাতিক ব্যাপার। মানে আমাদের এই না বাইরে বেরিয়ে এত বেশি হাইপার হয় না, ওর মা হাইপার, বাট বাইরে বেরোলে কিন্তু মানে অতটাও লাফালাফি করে না, চুপচাপ কথা বললে কথা শোনে। কিন্তু বরফি রাস্তায় বেরিয়ে পারলে টোটো থেকে লাফ দিয়ে পড়ে যাবে রাস্তার বাইরে, মানে ওকে চেপে পেছনের সিটটাতে দুজন বসা যায়, ও যদি একটু রোগা পাতলা, ওকে নিয়ে আমরা চেপে দুজনে মিলে বসে যাতে ও লাফালাফি ঝাপাঝাপি না করতে পারে। এভাবে নিয়ে গেছে, মানে এভাবেই নিয়ে এসছে, মানে সাংঘাতিক। মানে ও না মানে কি বল, রাস্তায় গেলে আরো বেশি হাইপার হয়ে যায়। ওর কাছে কমফোর্ট জোন হচ্ছে বাড়িটা, জানেন তো। মানে আমি ওকে বাপের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, বাপের বাড়িতে নিয়ে গিয়েও দেখেছি, বাপের বাড়িতে নিয়ে গিয়ে দেখছি যে ঘরে বসছে না, একটা সেকেন্ডের জন্য বসছে না। মানে আমি একটা রাত ছিলাম, কি কষ্ট করে, সাংঘাতিক। পরের দিন সকালবেলা আমি ওকে বেরিয়ে চলে গেছি, একটা এমার্জেন্সিতে আসতে হতো, আর তা ও যা করছিল আমি থাকতেও পারতাম না। মানে সারা রাত ঘুমাইনি, ও নিজে ঘুমোয়নি, কাউকে ঘুমোতে পারি। ওর বাড়িটাই চাই, ও কোনো প্রেসে রেখে গেলেও থাকবে না, ওর বাড়ি চাই, ওর সব ওর সাঙ্গপাঙ্গদের চাই, ওর ছাড়া ও থাকবে না। এটা হচ্ছে ডাক্তার কাছে গেছে, এসি ঘরে দরজা বন্ধ করে রেখেছে আমাকে, বলে দাও আমি বেরোবো, হাঁটবো, ওর বক্তব্য হচ্ছে এটা। যাই হোক, ডাক্তারবাবু কি বললেন, উনি বললেন যে ফোলাটা দেখছি কম, ইনিশিয়াল স্টেজ আছে। আর আমি তো কোনো কিছু করে সঙ্গে সঙ্গেই ডাক্তার দেখাই, মানে আমি ফেলে রাখি না। আমার যত অসুবিধাই হোক না কেন, আমি ফেলে রাখি না কোনো কিছু। আমি ভীষণ টেনশন হতে থাকে আমার, যদি না কমে, যদি বাড়াবাড়ি হয়ে যায়, কষ্ট হবে। ওর মুখে কিছু বলতে পারবে না, ওরা তো বলতে পারে না। আর আমার বরফি আমি বরাবর একটা জিনিস দেখেছি, এর আগে 2 বছর আগে যখন ওর একবার টিক ফিভার হয়েছিল, পুজোর সময় মনে আছে, পঞ্চমীর দিন মেবি রাত্রিবেলা, পঞ্চমীর দিন সকাল থেকেই দেখছি না খাবার দিয়েছি, খাবারটা খেয়ে না মানে ওই ভালো লেগে খাচ্ছে না, যাচ্ছে খাচ্ছে। ও এরকম করে, আমাদের বাড়িতে খাবার নিয়ে কেউ এরকম করে না, কেউ করে না খাবার। দাঁড়ান, ফোনটা একটু রেখে নিই, হাতে না নিতে পারি না বেশিক্ষণ আমি, 1 মিনিট। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের বাড়িতে খাওয়া নিয়ে কেউ কোনো সমস্যা করে না, কখনোই করে না। আর যদি খাওয়া নিয়ে সমস্যা করে তাহলে বুঝতে হবে যে ওদের শারীরিক কোনো সমস্যা হয়েছে, দ্যাটস ওয়াই ওরা খাওয়া নিয়ে এরকম করছে। আদারওয়াইজ খাবার নিয়ে ওরা কেউ কোনো সমস্যা কখনো করে না। আর এমনিতেই কথাতেই ডক্টররা বলেন, ডগকে খেয়াল রাখবেন যে ওর প্রতিদিন যা যা কাজকর্ম করে সেগুলো ঠিকঠাক করে করছে কিনা। সেগুলোর থেকে যদি কোনো একটু ভুল করে, তাতেও খেয়াল রাখবেন যে তখন ওর শারীরিক কোনো সমস্যা থাকলে ওরা তো মুখে বলতে পারে না। আমার মেয়ে যেমন কিছু হলে, মাথা ব্যথা হলে মুখে বলবো মা মাথা ব্যথা করছে, পেটে ব্যথা হলে বলবো মা পেটে ব্যথা করছে, কিন্তু ওরা তো সেটা বলতে পারে না। ওদের একটা সব মানে এটা ওদের ন্যাচারাল ব্যাপার, আমাদেরকেই বুঝতে হবে ওদের কথাটা। আমি না সবসময়, যেহেতু এত গায়ে থাকে ওরা, আমাদের 5 জন, ওরা না আমাদের গায়ে থাকে, বুঝতে পেরেছেন। মানে এমন না যে আমাদের অনেকের বাড়িতে দেখেছি ডগ আছে, বাট তারা এত গায়ে থাকে না তাদের বাড়ির সঙ্গে, কিন্তু ওরা না আমাদের সঙ্গে 24টা ঘন্টা গায়েতে থাকে, যাই জন্য ওদের সামান্য কিছু চেঞ্জেস আমাদের চোখে পড়ে, মানে সেটা আমাদের চোখ এড়ায় না। আমার মেয়ে আমার জন্য চোখ এড়ায় না। ওই কানের ফোড়াটা আমার মেয়ে, ও কান ঝাপটাচ্ছে, আমার কানে একটা ইনফেকশন মতো আছে, তো আমি সেটা মেডিসিন আমরা কি জানি, মোটামুটি আমি সেটা দিলেও সেরে যাবে, দিচ্ছিলাম। কিন্তু তারপরেও দেখছি সেদিনকে যে মেয়ে বলছে কানে কি হয়েছে, যেই বলেছে কানে কি হয়েছে না, আমার ধক করে উঠেছে বুকটা। মানে আমার শ্যাডোর এই রোগটা হঠাৎ করে এরকম ধরা পড়েছিল, শ্যাডোটা আমি দেখেছিলাম, মুখের যে লাম্পসটা, মানে ধক করে আমি চিৎকার, কি হলো, কি হয়েছে। আমি মেয়ে বলছে তুমি শান্ত হও, কিছু না, মনে হচ্ছে হেমোটোমা হয়েছে। আর তার আগের দিন কি হয়েছে, যখন ও খেতে দিই না, ওরা ওই রান্নাঘরে সামনেটা ওয়েট করে সবাই, ওই সঙ্গে কাজু থাকে, ডিস্কো থাকে, তারপর ডিস্কো অত লাফালাফি করে না, কাজু যতক্ষণ না পর্যন্ত খেতে দেওয়া না হয়। আর যখন খাবারটা বাড়া হয়, ওর বাটিটাও খুব ছেড়ে যে ওকে এখন খেতে দেওয়া হবে, ওটা দেখতে না, ও না সেই রাউন্ড খাওয়ার মতো ঘুরতে থাকে, আর সামনে যে থাকে তার ধাক্কা লেগে যায়। আর বরফি পাশে থাকে, বরফির কানটার মধ্যে সেখানে ওর ধাক্কা লেগেছে, কারণ না কিছুক্ষণ কানটাকে না ঝাপটে ছিল, তাই হয়েছে, তো এমনি ব্যথা লেগেছে, ধাক্কা লেগেছে, তারপরে বন্ধ করে দিল ঝাপটানো। সেদিন কি আমার মনে হয় কানে ঝাপটানো লেগে ওর ব্যথা লেগে, আর কানে হেমোটোমাটা হয় বেসিক্যালি ডগেদের ওই শিরার মধ্যে কোনো আঘাত লাগলে, ওখানেই ওদের রক্ত জমে যায়, এটা রক্তটা পুজ হয়ে যায়, এটাই হচ্ছে মেন হেমোটোমার মানে ফ্যাক্ট যেটা আর কি হয় ডগেদের। আমরা যেমন বুঝি সাবধানে, ডগেরা বোঝে না, ওদেরকে আমাদেরকেই দেখতে হয়, কিছু করার নেই। আর কাজুকেও দোষ দেওয়া যায় না, কাজু প্রতিদিনই করে ওরকম, আর ওর পাশেও ছিল, ওর লেগে গেছে, অ্যাকচুয়ালি ওদের কারোরই দোষ না, দোষটা যদি হয় সেটা হচ্ছে কপালের, আর কিছু না।
যাই হোক, তো আমাকে বলো দেখো মা ম্যাডাম ডাক্তারবাবু বসেন না ঠিক সকাল ওই 11টা 11:15টায়, এই রোদের মধ্যে। আজকে তাও একটু রোদটা কম ছিল বলে মেয়ে বললো মা ভালোই হয়েছে শনিবারে রোদটা কম আছে, চলো আমি নিয়ে চল। ও সকালে আজকে একটাই পড়ানো ছিল বাড়ির সামনে, ও পড়িয়ে এসে উবার বুক করে আমরা নিয়ে চলে গেছি ওকে। তো যাই হোক ডাক্তারবাবু আমার মনে হচ্ছে হেমোটোমা, একটা হেমোটোমাই, আর ও ইনিশিয়াল স্টেজ আছে তো ভয় পাবে না। যদি মেডিসিনে আই থিঙ্ক কমে যাবে, 5 দিনের মেডিসিন দিয়েছিল উনি অ্যান্টিবায়োটিক্স, আর ওই ফোলাটা ব্যথাটা কমার জন্য। ব্যথা খুব একটাও নেই, ব্যথা থাকলেও খেতে পারতো না, খালি একটা অস্বস্তি ভারী হয়ে গেছে, কানটা একটা অস্বস্তি হচ্ছে, কান জাপটাচ্ছে, আর ভেতরে কানের ভেতরে ইনফেকশন, জল গিয়ে মনে হয় কোনো ইনফেকশন। আমি ওষুধ দিচ্ছি সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মেন মানে আমার কনসার্ন ওই কানের হেমোটোমাটা নিয়ে। বলি যদি না হয় তাহলে ছোট্ট একটু কেটে দিয়ে ওই পুচটা বার্গার কাটা মানে ওকে ও যা ছটফটে, আমি ওটা নিয়ে খুব চিন্তায় আছে, আর কিছু না, কিছু করার নেই, না হলে করতে হবে। কিন্তু ঠাকুরকে ডাকছি যেন মেডিসিনই ওর কমে যায়, যেন ওকে আর এই কাটাকুটি না করতে হয়। আর এতগুলো রক্ত এবার একজনের কিছু হলে না মানে আর সবাইকে সামলানোটা খুব মুশকিল হয়ে যায়। কাজু এখন ছোট, কাজু এখন অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি চঞ্চল। এই কাজুকে মানে, আর কাজু সবার সঙ্গে, কাজু বরফির সাথে খুব খেলে, ওরা বাডি টাইপ, মানে বরফি আর কাজু আমরা মিলিয়ে নামও দিয়েছি, আর ওরা ওরকম বন্ধুর মতো, ওরা ভীষণই দুজনে মিলে খেলতে ভালোবাসে, খেলেও খুব খেলে ওরা। ভগবান করুক যেন রাত্রি সুস্থ হয়ে যায়। আমার না এই স্টেজগুলোতে আমি খুব ভয় পাই। এখনও আমি না কোপ আপ করতে পারলাম না, এত বছর হয়ে গেল আমি ডগের সাথে আছি, ওদের কিছু হলে না আমার যেন কেমন মনে হয় একটা মানে কি হয়ে গেল, আমি ছাড়াতে পারবো তো, আমি ঠিক করতে পারবো তো। আর বিশেষ করবেন না আমি যে খুব একটা ফিনান্সিয়ালি খুব বড় জায়গায় আছি তা না, আমি ওদেরকে খুব কষ্ট করি মানুষ করি। আমার মানে বলতে পারেন ওরা আমার লাইফ লাইন, মানে আমি ওদেরকে পেয়ে জীবনে হয়তো বাঁচতে শিখেছি, হয়তো নিজের জীবনের সাথে সমস্যার সাথে কোপ আপ করতে শিখেছি, এটা ওরা আমার আশেপাশে আছে। কিন্তু ওরা আমার আশেপাশে আছে বলেই ওদের দায়িত্ব আমার প্রতি 100, মানে আমার ওদের প্রতি দায়িত্ব 100%। মানে আমি ওদেরকে রেখেছি, ওদেরকে যদি ঠিক মতো চিকিৎসা দিতে না পারি, ঠিক মতো খেতে দিতে না পারি, ঠিক মতো প্রোটেক্ট করতে না পারি, তাহলে বোধহয় এর থেকে বোধহয় কষ্ট আমার কাছে আর কিছু হবে না। আমি ভগবানের কাছে সবসময় এটা প্রার্থনা করি যে ভগবান আমি যেন আমার বাচ্চাদেরকে, আমার মেয়ে আর আমার এই বাচ্চাকে যেন আমি সমস্ত কিছু দিতে পারি, তার জন্য তুমি আমাকে ক্যাপেবল রেখো, এবং সারা জীবন সেই সাপোর্টটা করো যাতে আমি ওদেরকে করতে পারি। তো যাই হোক, মানে এটাই সবসময় আমি প্রার্থনা করি। আর কিছু হলে না আমার খুব টেনশন হয়ে যায়, আর জানি না আমি পারি না টেনশনটাকে না ভেতরে রাখতে পারি না। হয়তো অনেকে বলবেন যে এ তো অঙ্গ, জীবন থাকলে শরীর খারাপ, হ্যাঁ জানি, সব জানি, কিন্তু ওদের ক্ষেত্রে কেন ভয় লাগে বলুন তো? ওরা তো কিছু বলতে পারে না। আর এক্স্যাক্টলি ভেতরে আমি এতদিন ডগ রাখছি সেই সুবাদে আমি হয়তো কিছুটা বুঝতে পারি, বা আমার পক্ষে সেটা ইজি কিছুটা। কিন্তু যেমন এই শ্যাডোর ক্ষেত্রে তো ভাবলাম এক, ডাক্তারবাবু ভাবলেন এক, আর হলো এক, আমার ওইগুলো খুব ভয় লাগে। আর হঠাৎ করে কারোর কিছু হয়ে গেলে তো সেটা তো আর মানে মানুষের ক্ষেত্রেও তাই, ওদের ক্ষেত্রেও তাই। শ্যাডোর ক্ষেত্রে আমি 2 মাস 3 মাস লড়েছি, চেষ্টা করেছি, বাট ওর যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, ওকে আমাকে দিতেই হতো, কিছু করার ছিল না আমার। হ্যাঁ এটুকু আমি করতে পেরেছি ওর জন্য, আমি সেই শেষ সময়টা আমি ওর পাশে থেকেছি, ওর জন্য করতে পেরেছি। আমি ভগবানের কাছে সবসময় ভগবান আমি যেন আমার বাচ্চাদেরকে শ্যাডোর মতো কষ্ট দিও না। আমার শ্যাডো খুব কষ্ট পেয়েছে, আমি ওদের ওই কষ্টটা আমি দেখতে পারবো না। আমার বাচ্চাদেরকে অত কষ্ট নিও না, হঠাৎ করে নিও, আমার কষ্ট হবে, আমি বুঝে নেব, কিন্তু ওদের কষ্ট আমি দেখতে পারবো না। কিছু হলে না আমার মাথাটা পুরো ঘেটে যায়, ওদের কিছু হলে আমার মাথা ঘেটে যায় পুরো। তো যাই হোক, যারা আমার সাথে রিলেট করতে পারছেন আমার এই ফিলিংসটা, তারা বুঝতে পারবেন যে আমি কতটা। আর সত্যি আমার বাচ্চারা খুব ব্লেসড। আমার পেজে যখনই দিয়েছি যে বরফির এরকম শরীর খারাপ, প্রত্যেকে বরফির ব্লেসিংস কামনা করেছে, প্রত্যেকে বরফিকে অনেক আদর, অনেক আশীর্বাদ দিয়েছে যে না বরফি ভালো হয়ে যাবে, বরফি ভালো হয়ে যাবে। আমি আপনাদের উপর ভরসা রাখি, আমি জানি আপনাদের শুভকামনা আশীর্বাদে অনেক কিছু ওরা পার করে ফেলতে পারবে, আর তাই যেন হয়। আমার বাচ্চাদের সবার আশীর্বাদ খুব প্রয়োজন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি যেন ওদেরকে ভালো রাখতে পারি, আর কিছু চাই না। ইনফ্যাক্ট কদিন ধরে না আমার নিজের শরীরটাও ভালো যাচ্ছে না, জানি না কেন, ভীষণ শরীরে যন্ত্রণা, গরম থেকে হচ্ছে নাকি। আর আমার একটা রোগ আছে TMJ বলে আছে, যেটা এই ঘাড়, এই চোয়াল দিয়ে একটা রোগ, মানে এটা না মুখ টুক বন্ধ হয়ে আসে, কথা বলতে ইচ্ছা করে না, মুখ ফুলে যায়। আমার মুখ ফুলে গেছে, দেখেছেন? চিবিয়ে খেতে পারি না কোনো খাবার, সমস্ত গলা খাবার খেতে হয়। এটা ডাক্তার দেখিয়েছি, ENT ডাক্তার অনেকবার দেখিয়েছি, উনি বলেছেন এটা আপনাকে ওই
কিছু ব্যায়াম করতে হবে, আর ওই যখন এরকম খুব বাড়াবাড়ি হবে আপনাকে মেডিটেশন করতে হবে। আর এর থেকে মাথার যন্ত্রণা হয় প্রচণ্ড, ঘাড় ঘোরাতে পারি না, সব মিলিয়ে না মানে কদিন ঠিকই হঠাৎ করে আমার এমন কিছু একটা হয়, ভালো লাগে না। যাই হোক, পার্টস অফ লাইফ, জীবন থাকলে তো ওঠানামা থাকবেই, সেগুলোকে কোপ আপ করতে শিখতে হবে, না হলে তো আমরা প্রবলেমটাকেই সর্ট আউট করতে পারবো না। যাই হোক, আপনাদের প্রত্যেকে অনেক ধন্যবাদ আমার বরফিকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার বাচ্চাদের জন্য এত ভালো কামনা করার জন্য। আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর প্লিজ ডোগো মামা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই অলে প্রেস করবেন, যাতে যখনই আমি ভিডিও দিই আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যান। আর প্লিজ লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আপনাদের সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন। আমার জীবনের পথটা কিছুটা সহজ করে দেবে আপনাদের এই সহযোগিতা। প্রত্যেকে পাশে থাকবেন, সাথে থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, গরমে বাইরের যে জার্পি বাচ্চাগুলো আছে, আপনাদের যার যার যতটুকু সামর্থ্য প্রত্যেকে তাদের জন্য একটু ভাববেন, তাদের জন্য করবেন, এটা আমাদেরই দায়িত্ব। আর কিছু বলবো না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।